চাঁদপুর জেলার ফরিদগঞ্জে শ্রী গুরু জুয়েলারি দোকানের তালা ও সিসি ক্যামেরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 18ই মে রবিবার সকালে এ দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ওই দোকানের ব্যবসায়ী বিশ্বজিৎ দাস জানান, নগদ টাকা ও লুট করা স্বর্ণালংকারের মূল্যমান 7 লাখ টাকা। ঘটনাটি ঘটেছে 17ই মে দিবাগত গভীর রাতে। ফরিদগঞ্জ জুয়েলারি মালিক সমিতির সভাপতি দিলীপ চন্দ্র দাস ওই জুয়েলারি দোকানের মালিক। দোকানটি অবস্থিত উপজেলা পরিষদ গেট সংলগ্ন আবুল হোসেন গাজীর মার্কেটে। খবর পেয়ে দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম, চাঁদপুর জেলা জুয়েলারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখানে আমার কারিগরি কাজ করার জন্য স্বর্ণ আছে আপনার 4 ভরি 3 আনা, আর একটা আংটি আছে বক্স আংটি, আর একজন রিপেয়ার করা যে হেডমাস্টারের 2টা রিং রিপেয়ারের জন্য দিছিল, একটা এখানে 1 2 আর একটা 4 7 পয়েন্ট, ওগুলি ছিল কারিগরের কাছে, ওগুলি নিয়ে গেছে। আর এই 2 নম্বর বোর্ডের থেকে আমার ওই ইয়ার একাডেমি প্রায় 5 থেকে 7 হাজার টাকা ছিল, আমার সঠিক মনে কত টাকা ছিল ওই টাকাটা নিয়ে গেছে। আর আমার যে বোল্ড মূল যেই সিন্দুক ছিল ওইটা অক্ষত অবস্থায় পাইছে, ওটাতে কিছু নেওয়া হয়নি। আর তার মূল্য হচ্ছে ভাঙার চেষ্টা করছে, অবশ্য অনেক ভাঙার চেষ্টা করছে, পারে না বিদে এখন ওই মিস্ত্রি দিয়ে ভাঙাইছে, ঠিক করছে, ওখানে আছে ভিতরে। আর এখানে জানিছে তার মূল্য প্রায় আনুমানিক বাজার দর হিসেবে প্রায় 7,27,000 টাকার মতো, নগদ টাকা সহ। এই টাকা আমার নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, ফরিদগঞ্জ বাজারে এর আগে অসংখ্য চুরির ঘটনা ঘটেছে, তাই এই চুরির ঘটনায় কারা কোন দুর্বৃত্ত জড়িত তাদের খুঁজে বের করা সময়ের দাবি। ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দাস জানান, দোকানে রক্ষিত সিন্দুকটি দুর্বৃত্তরা ভাঙতে পারেনি। ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম বলেছেন, লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।